আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি কাতলা মাছের দো পেঁয়াজা। কাতলা মাছের দো পেঁয়াজা যেহেতু, সেজন্য পেঁয়াজ কুচি তো লাগবেই। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে একটা বড় টমেটো কুচি, এখানে মাছের মশলা নিয়ে নিয়েছি। মাছের মশলা না থাকলে আপনারা ধনে গুঁড়া আর জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ব্যবহার করব। চলেন শুরু করা যাক আজকের রান্না। কাতলা মাছগুলো আগে আমি ভেজে নিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলো দিয়ে দিব। দুই পিঠি আমি ভালো করে ভেজে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমি তুলে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে আমি টমেটো দিয়ে দিব। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। এখানে একটা বড় টমেটো আমি কুচি করে নিয়েছি। ঢাকনা দিয়ে টমেটো আমি একটু সিদ্ধ করে নিব। দেখি কি অবস্থা। যে বাটিতে আমি মাছগুলো মেরিনেট করেছিলাম ভাজার জন্য, মেখে নিয়েছিলাম, ওই বাটিতেই কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম, তাই এমন কালার আসছে। যেহেতু এখানে কিছুটা হলুদ মরিচ রয়ে গিয়েছিল, এই পর্যায়ে আমি একটু মাছের মশলা অ্যাড করব। ঝোলের আগে দেওয়া দরকার ছিল, সমস্যা নাই। আমার ঝোলটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো ঝোল দিয়েছিলাম। আমার পাত্রটা একটু ছোট হওয়ার কারণে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করতে পারিনি। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি ফ্রোজেন করা আমার ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিই। যেহেতু ঝোল কমে গিয়েছে, কিছুক্ষণ আমি রান্না করে নিব।
কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি। আমার মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা সুন্দর বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাছগুলো কেমন হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। আমি কিন্তু সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমার কাতলা মাছের দো পেঁয়াজা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু চটপট করে এভাবে করে বানিয়ে ফেলতে পারেন কাতলা মাছের দো পেঁয়াজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।